আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মহুয়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। যেহেতু গরমকাল আসছে, খুব কমন একটা টপিক ফাঙ্গাল ইনফেকশন অথবা ছত্রাক, এটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন, কিন্তু তারা আসেন হচ্ছে দেখা যায় অনেক ধরনের ওষুধ ব্যবহার করছেন, কারো আত্মীয় এটা ব্যবহার করছে, ওনারা এটা লাগিয়ে আসেন। প্রথমে দেখে যে আমরা ছত্রাক ইনফেকশনটা কি। আমাদের শরীরে দেখা যায় অনেকগুলো ভাঁজ জায়গায় বিভিন্ন গোল গোল রকমের রিং এর মতো কিছু ফাঙ্গাল ইনফেকশন দেখা যায়। এটাকে আমরা ত্বকের ছত্রাকের প্রদাহ বলে থাকি। পেশেন্টরা দেখা যায় প্রথম অবস্থায় আমাদের কাছে আসেন না, তারা বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে কিছু ওষুধ লাগান, অন্যজন ভালো হয়ে গেছে এজন্য উনিও ব্যবহার করে দেখেন। এক্ষেত্রে হয় কি, রোগটা হচ্ছে রেজিস্ট্যান্স ফর্ম করে ফেলে। তখন আমরা যখন নর্মাল অ্যান্টিফাঙ্গাল দিয়ে ট্রিটমেন্ট করতে যাই, তখন রুগীরা আসলে সময়টা বেশি লাগে এবং রুগীরা তেমন উপকৃত হন না। এবং তারা বাজারে যত ধরনের প্রচলিত ওষুধ আছে ওগুলাও ব্যবহার করে আসেন, যেখানে এটা রেজিস্ট্যান্স ফর্ম করে যাচ্ছে। তারপর দেখা যায় পেশেন্টরা অনেক সময় দেখা যায় বিভিন্ন ফার্মেসি থেকে নিয়ে তারা স্টেরয়েড জাতীয় ওষুধটা ব্যবহার করছেন। পেশেন্টের যাতে খুব ভালো লাগে, দেখা যায় স্টেরয়েড ইউজ করার সাথে সাথে তাদের ইনফ্লামেশন মানে যে ইনফেকশনটা হয়েছে ওটা খুব তাড়াতাড়ি কমে আসে, পেশেন্ট একটু রিলিফ ফিল করে। কিন্তু পরবর্তীতে যে দেখা যায় রোগটা আরো খুব বেশি আকারে বাড়তে থাকে, এবং তখন হচ্ছে এই ফাঙ্গাল ইনফেকশনের যে চেহারা, ওই চেহারাটাই থাকে না, চেহারাটা অন্যরকম হয়ে যায়। এখন আপনাদের রুগীদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে আসবেন যদি শরীরে এরকম চাকা জাতীয় জিনিস দেখা যায়। যদি আপনারা প্রাথমিক অবস্থায় আসেন, তাইলে আসলে এই রোগটা নিয়ে ভোগার তেমন কোনো কারণ নেই। আপনারা প্রথমে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে আসবেন, এবং কিছু জিনিস আপনারা যদি দেখেন যে আপনাদের শরীরে এরকম চাকা জাতীয় কিছু রোগ হয়েছে, কোনো ধরনের ওষুধ ব্যবহার করবেন না। আপনারা সুতির কাপড়, সুতির ঢিলা ঢিলা কাপড় ব্যবহার করবেন। গরম যাতে না থাকে সে জিনিসটা মেনটেন করবেন। একদম সুতির কাপড় পরতে হবে। কোনো ধরনের ডেটল, স্যাভলন জাতীয় সাবানগুলো ব্যবহার করবেন না। অতিরিক্ত গরম পানি, ঠান্ডা পানি এই জিনিসগুলো ব্যবহার করবেন না। এবং সবসময় হচ্ছে একটু ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করবেন। যেহেতু গরমকাল আসছে, আপনাদের সবার প্রতি এটা অনুরোধ। এবং ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কোনো ওষুধ লাগাবেন না এবং কোনো ওষুধ মুখে গ্রহণ করবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।